প্রেমিকেরা, ও তরুণপুর এলাকা মানুষেরা, বাবারা ভুল বুঝলে হবে না, বোঝার চেষ্টা করে। কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাস ফুরিয়ে গেলে দাদাগিরি শেষ হয়ে যাবে। কাফন কপালে জুটবে কি জানি না, জানাজা হবে কি জানি না, গোসল কপালে জুটবে কি জানি না, কিভাবে মৃত্যু হবে কেউ জানে না। এত দাদাগিরি না দিয়ে বোঝার চেষ্টা করে। কেননা দুনিয়া আপনাকে অনেকভাবে তোলার চেষ্টা করবে, বিভিন্ন টোপ দিয়ে আপনাকে ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করবে। কিন্তু আপনাকে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, ওই দ্বারা আপনাকে ভাবতে হবে, বিবেচনা করতে হবে। আল্লাহ নবী কত কষ্ট করেছে শুনে রেখে দা। নবী আমার এইভাবে ওয়াজ করতে লেগেছে, একটা একটা করে মানুষ নবী পাকের দরবারে আসতে লেগেছে। কেউ নবী পাকের কথা শোনে, কিন্তু জালিমদের ভয়ে নবীর কথা কে মনে করে নিয়ে নবীর পাশে দাঁড়াবে সাহসটা কারো হয় না। এ যুবকেরা, তরুণেরা, আমার মুজাদ্দিদ জামান জিনার খানদানে আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তিনি একদিন রাস্তা দিয়ে যায়। আল্লাহ নবী তেনাকে বলতে লেগেছে, আবু বকর রে, কেউ আমার কথা মানে না, তুমি কি আমার কথা মানবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন কি কথা বলতেছে? আল্লাহ নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। এ আবু বকর, আল্লাহ যারা কোনো ইলাহ নাই, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক এক এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন না, অর্থাৎ তিনি বাপ মা ছেলে বলে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তারও থেকে কেউ জন্ম নেয় না, অর্থাৎ তিনি ছেলে স্ত্রী বলে কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়। এ আবু বকর মেনে কি নেবে? হযরত আবু বকর কোনো প্রশ্ন না করে আমার রাসূলুল্লাহ নূরে হাতে হাত দিয়ে ইমানে নূরে কালেমা পড়ে নবীর কাতারে দাঁড়িয়ে যায়। তাহলে দুনিয়ার বুকে রসুল আসলেন, তেনার প্রথম মিশন, মহান স্রষ্টা যে কাজ করতে পাঠিয়েছিলেন মানুষকে সত্যের দিকে টানা, একটা মানুষ তেনার হাতে হাত দিলেন সবে। আবার প্রচার করতে লেগেছে, কেউ শুনছে না। আল্লাহ রসুল একদিন আবু বকর সিদ্দিককে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়ালেন। এলাকার মানুষকে বললেন, আবু বকর তুমি ডাকো। সিদ্দিক একবার ডাকছে, এ আমার এলাকার মানুষরা। আর আবু বকর সিদ্দিক জাহিলিয়াত যুগে তো কিন্তু এক আল্লাহর সঙ্গে কখনো শিরক করেনি, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি সর্বসময় পবিত্র হালে দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তো উনি ডাক দিলেন, উনার চলন বলন কথাবার্তা অন্য সবার থেকে আলাদা ছিল, তাই সবাই এলাকার মানুষ উনাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। উনি ডেকেছে, সবাই এসে হাজির। কি বলছো ভাই আবু বকর? পাশে রসুল দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর সিদ্দিক বলছে, তোমরা আমার সম্বন্ধে কি বলো? তারা বলল, তুমি খুব ভালো মানুষ, তুমি কখনো ঝগড়া ফাসাদে থাকো না, তোমরা যখন আমাকে ভালো মনে করো তাহলে আমি যে কথা বলছি তোমরা শোনো। ইনি হলেন মুহাম্মদ রসুল, ইনি যেটা বলছে মেনে নাও। তোমাদের রব হলো জমিন আসমানের মালিক একজন আল্লাহ, তাকে কেউ দেখেনি, তার কোনো ফটো নেই, তার কোনো ছবি নাই, সেই রবকে তোমরা মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই এই কথা বলেছে অমনি পাথর নিয়ে হযরতে সিদ্দিক আকবরকে মারতে লেগেছে। ভেবে দেখুন, তাহলে ন্যায় কথা সত্য কথা বলতে গেলে বা বলার প্রচার করতে গেলে বাধা হয় না? হয় না। সিদ্দিক আকবরের উপরে বাধা হয়েছে, তার খানদানের ছেলে আমার উপরে বাধা হতে পারে না? পারে না। এতে মন খারাপ আমার করলাম নেই, তারই তো তোমরা রুহানি ছেলে, সেই সিলসিলারই তো রুহানি ছেলে নাকি? আমি রক্তের ছেলে, তোমরা রুহানি ছেলে, তা তোমাদের উপরে তো বাধা আসতে পারে, তা রাগ করলে হবে?
আল্লাহ নবী নূর নবী দয়া নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেসেজটা দেওয়ার পরে আবু বকর সিদ্দিকের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে, পাথরের আঘাত একের পর এক আসতে লেগেছে, শরীর থেকে রক্ত ফিচকি দিয়ে বেরোতে লেগেছে, কাবার জমিনে রক্ত পড়তে লেগেছে। এ যুবকেরা, ইসলামের জন্য, নবীর জন্য আল্লাহর জমিনের উপরে সর্বপ্রথম যা রক্ত ঝরেছে, ইনশাআল্লাহ সেই খানদানের ছেলে শরীরে সেই রক্ত আছে। ইসলামের স্বার্থে বলে দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন এই জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ হবে আলেমরা, আর সব থেকে নিকৃষ্ট হবে আলেমরা।